গুড মর্নিং পুরুলিয়া থেকে। কিং সাইজ ডাবল বেড আছে, দুটো পিলো, দুটো কুশন, এবং এখানে টি কফি অ্যামিনিটিস দিয়েছে, এসি রিমোট দিয়েছে। হ্যাঁ, রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বলো একদম নতুন মনে হচ্ছে না প্রপার্টিটা। হোটেলটা লাইট জ্বালার পর সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগছে। গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এবং আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে পুরুলিয়া। আমাদের হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক থেকে পুরুলিয়া পর্যন্ত টোটাল আমরা আজকে 251 কিলোমিটার রাস্তা যাব। আমরা আজকে কখন পৌঁছচ্ছি, কত সময় লাগছে সেটাও বলবো। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ার যে রিসর্টে থাকবো সেই রুমটাও আপনাদের দেখাবো, কেমন রুম সেটাও আপনারা দেখবেন, রেট কত সেগুলোও বলে দেবো। আমরা অলরেডি 200 কিলোমিটার টাচ করলাম। হাওড়া থেকে যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে আমরা অলরেডি 200 কিলোমিটার রান করেছি, আর 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়, তারপরে আমরা একটা ডি ট্যুর নিয়েছি বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় ঘুরে ওখানে মন্দিরগুলো দর্শন করে, তারপরে একবার ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি 1.5 আওয়ার, আর তারপরে লাঞ্চ ব্রেক নিয়েছি 1 আওয়ার। তো মোটামুটি ওইখানেই 3.5 আওয়ার যে টাইম গেছে সেটা আমাদের এই টোটাল 11 আওয়ার্স থেকে বাদ করলে হিসাব করা যাবে যে টোটাল। তো সন্ধ্যে 6টার সময় আমরা আমাদের যে রিসর্ট বুক করা ছিল সেই রিসর্টে পৌঁছে গেছি, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এই হচ্ছে আমাদের শ্বেত পলাশ রিসর্ট বা শ্বেত পলাশ। সামনের রাস্তাটা এখানে এখনও কাজ চলছে, ঢালাই হয়ে রয়েছে, এগুলো এখনও হবে, কংক্রিটের কাজ। গাড়ি পার্কিং আছে এখানে, অ্যাম্পেল গাড়ি পার্কিং আছে, আরও 3-4টে গাড়ি থেকে যাবে এবং মাঠ রয়েছে বিয়ের। তো শ্বেত পলাশ রিসর্টে যাব। এই রিসর্টের বুক করার পেছনে যেটা মেন কারণ সেটা হচ্ছে ছাদের উপরে সুইমিং পুল, যেটা 8টা অবধি খোলা। আমরা এখন যাব সুইমিং পুলে, চেক ইন করে নিচ্ছি। এই তো এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে নাম লেখা রয়েছে, আর হচ্ছে লবি। রিসেপশন, সুন্দর একটা ওয়েটিং লাউঞ্জ আছে, এখানে একটা ছোট্ট মতো লক্ষ্মী গণেশের মূর্তি করা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন কাউন্টার, খুব সুন্দর, ওপরে একটা ঝাড় রয়েছে। আর আমাদের রুম দিয়ে দিয়েছে, চলো রুমটা দেখিয়ে দিই। রিসেপশন কাউন্টারে অনেক কিছুই দেখেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেখেছি বা অনেক কিছুই দেখেছি। এখানে প্রথমবার দেখলাম যেখানে বুকস রাখা রয়েছে। রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে, চলুন রুমটার একটু ট্যুর করি। এটা হচ্ছে করিডোর ফার্স্ট ফ্লোরে, এখানে বেবি ক্রিপ দরকার হলে আছে, প্যারাম্বুলেটর লাগলেও আছে। এই রুমটা একটা ট্যুর করিয়ে দিই। ভেতরে ঢুকে এখানে হচ্ছে কি স্লট আছে এবং তার সঙ্গে সুইচ বোর্ড। এখানে একটা হ্যাঙ্গিং লাইট আছে, দেখি অন করি। হ্যাঁ, লাইটটা সুন্দর লাগছে। এখানে মসকিউটো রিপেলেন্ট দিয়েছে, টিভি রিমোট দিয়েছে, একটা বেড সাইড টেবিল আছে। এখানে একটা সুন্দর কিং সাইজ ডাবল বেড আছে, দুটো পিলো, দুটো কুশন, এবং এটা হচ্ছে বেড কভার দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চেস মতো ম্যাট্রেস রয়েছে। এবার এর পাশে দেখিয়ে দিই, এখানে আরেকটা বেড সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, আর একটা রিসেপশনে কল করার জন্য টেলিফোন আছে। আর এখানে মেনু কার্ড দিয়েছে, আরেকটা ড্রয়ার। এখানে টি কফি অ্যামিনিটিস দিয়েছে, এসি রিমোট দিয়েছে, কেটল আছে, দুটো ছোট ছোট জলের বোতল দিয়েছে, গ্লাস দিয়েছে, দুটো কাপস। এখানে সুগার, মিল্ক, কফি, টি রয়েছে। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, অন থাকবে। এখানে আরেকটা লাগেজ র্যাক রয়েছে, এখানে দুটো সোফা আর একটা টি টেবিল রয়েছে। এদিকে এসি রয়েছে, আমাদের এসি রুমে এসিটা চালু করতে হবে। আর এদিকে জানলা রয়েছে, জানলা দিয়ে কিছু কি ভিউ আছে? না, কোনো ভিউ নেই। আচ্ছা, টয়লেটটা একটু দেখিয়ে দিই। খুলেই সামনে হচ্ছে মিরর, ওয়াশ বেসিন আছে, একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে, টুথব্রাশ দিয়েছে। কেন একটা দিয়েছে না, দুটো দেওয়া উচিত ছিল। একটা টুথপেস্ট দিয়েছে, শ্বেত পলাশের একটা সোপ দিয়েছে, কম দিয়েছে। এদিকে হেয়ার জেল, শ্যাম্পু, বডি ওয়াশ দিয়েছে। আর এখানে হচ্ছে মিক্সচারটা রয়েছে, এখানে একটা ট্যাপ রয়েছে, এখানে ওভারহেড একটা শাওয়ার রয়েছে, এখানে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এদিকে ডব্লিউসি এবং একটা জেট স্প্রে রয়েছে এবং একটা ডাস্টবিন রয়েছে। টিভি দিয়েছে, টিভিটা চালিয়ে দেখে নেবো। আর একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে দুটো হ্যাঙ্গার দিয়েছে। আর এখানে লাগেজ র্যাক আছে, লাগেজ রাখার। আর ওভারঅল রুমটা বেশ সুন্দর। এবার আমরা যাব হচ্ছে এই রিসর্টটা বুক করার মেন যে উদ্দেশ্য সুইমিং পুল, সেটা দেখার জন্য। আর এই হচ্ছে ছাদ থেকে ভিউ, সূর্য অস্ত চলে গেছে, শুধু লাল আভাটা রয়েছে। আর এটা হচ্ছে একদম কিছু তলা দিয়ে যাচ্ছে ট্রাক, এটা মেন হাই রোড। আর ওই হচ্ছে সুইমিং পুল, লাইটটা জ্বালতে হবে। এই হচ্ছে সুইমিং পুল, টাটা। সুইমিং পুলের লাইট জ্বলে গেছে, এখন আমরা সুইমিং পুলে ঝাঁপাই ঝুড়বো। এখানে কিন্তু আশেপাশে আরও অনেক রিসর্ট আছে, কিন্তু আমরা এই রিসর্টটা চুজ করেছি শুধু এই ছাদে সুইমিং পুলটার জন্য।
হোটেলটার লাইট জ্বালার পর সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই একদম টপ ফ্লোরে ছাদের উপরে সুইমিং পুল আছে। পলাশ মঞ্চ বলে হচ্ছে এদের এখানে রেস্টুরেন্ট আছে, এই শুধু ছাদে সুইমিং পুল, সেই জন্য এটা নিয়েছি আমরা। এখন কটা বাজছে? 7:30। আমার উপর থেকে দেখে মনে হচ্ছে অনেক ডিপ, কিন্তু বেশি ডিপ নয়। এটা হোটেলটা খুবই নতুন মনে হচ্ছে, একদম ঝাঁ চকচকে বাথরুম, ঝাঁ চকচকে টাওয়েল, হ্যাঁ রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বলো একদম নতুন মনে হচ্ছে না প্রপার্টিটা? হ্যাঁ একদম নতুন প্রপার্টিটা নতুন, একদম নতুন। কি রে, রিভিউ দে, ফুড রিভিউ। খুব সুন্দর। আমি দুটো খেয়ে নিলাম। ঠিক আছে, ভালো। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। এই হচ্ছে ফেস পলাশ রিসর্ট। আমাদের রুম হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে, সামনে হাইওয়ে, এখানে সমস্ত গাড়ি যাতায়াত করছে। আর এদের কিন্তু রেস্টুরেন্ট আছে যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি এবং বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেলের নিচে পলাশ মঞ্চ বলে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সেটআপটা যেটা করা আছে এটা কিন্তু শুধু রেস্টুরেন্ট সেটআপ নয়, এর সঙ্গে এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য ম্যারেজ হল হিসাবে কিন্তু এই জায়গাটাকে ইউজ করবে, অর্থাৎ এটা ডুয়েল পারপাসে করেছে। এদিকটাতে রেস্টুরেন্ট সেটআপ করেছে, টি কফি অ্যামিনিটিসগুলো রেখেছে। যখন বুফে কাউন্টার বসানো হয় তখন কিন্তু এইদিকে বুফে কাউন্টার বসানোর ব্যবস্থা আছে। যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকতো তাহলে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ওদের বিয়ে দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড বা মঞ্চ হয় সেটা এখানে বানিয়ে রেখেছে। আমরা যে হোটেলটায় আছি পুরুলিয়াতে, আমরা যেমন রোদ পেলাম, মেঘলা পেলাম, গরম পেলাম প্রচণ্ড, আবার বৃষ্টি পেলাম, প্রচণ্ড ঠান্ডা এসিতে থাকলাম, আবার এখন লোডশেডিং। বলতে বলতে জেনারেটরটা চালিয়েছে, তাই তো? আচ্ছা, জেনারেটরে এসি চলছে কি? হ্যাঁ, জেনারেটরে কিন্তু এসি চলছে এদের। তাহলে সেই অনুযায়ী কিন্তু রুমের রেট অনুযায়ী কোয়ালিটি কিন্তু ঠিক আছে, একদম নিশ্চয়ই কোয়ালিটি ঠিক আছে। আর এদের খাবার দাবার খুবই ভালো। এখন খাচ্ছি আমরা চিলি চিকেন। না, এটা আজকে কি অর্ডার করেছি? আজকে চিকেন 65 2 পিস পড়ে আছে, বাকি খেয়ে নিয়েছি, ভুলে গেছি ছবি তুলতে, মানে ভিডিও তুলতে।